নমস্কার, আমি জ্যোতিষী শ্রীবিগণাদি। অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজকে সরাসরি ফোন ইন একটা প্রোগ্রাম, যেরকম আমি আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন, শ্রীবিগণাদি লাইভ, এই ফেসবুক পেজ রয়েছে, এগুলো করি। এখান থেকে গিয়েই আজকে রাত 10টায় রয়েছে, জানেন যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তার কাছে নোটিফিকেশন চলে গেছে। টিভি চ্যানেল, দুটো টিভি চ্যানেলে 4 দিন করি, আর বাদ বাকি আমার ইউটিউব চ্যানেল লাইভ থাকে। এখান থেকে ফিরে গিয়ে আজকে যেমন ফিরতে ফিরতে বাড়ি পেয়ে যেতে 9:30 হয়ে যাবে, রাত 10টা। আর না হলে অন্য দিন, যেন রোববার সাধারণত রাত 9টায় করি, বৃহস্পতিবার রাত 10টায় করি, কারণ বৃহস্পতিবার প্রোগ্রাম করতে আসি। আজ শনিবার, সাধারণত ইউটিউবে করি না, এর আগের দিনটা ডিস্টারবেন্স ছিল বলে আজকে রোববার 10টায় দিই। যারা এখানে লাইন পাবেন না এই মুহূর্তে, তা রাত 10টাতেও করতে পারেন। শ্রীবিজ্ঞান মোটিভেশন আমার ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজ শ্রীবিগণাদি, আমার নাম, আমার ছবি দেখতেই পাবেন। আজকে আপনার সমস্যা, এখান থেকে সংক্ষিপ্ত কেন সমস্যার মধ্যে আছেন, কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন, তার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আপনি জন্ম তারিখ, জন্মসাল, জন্মসময় ঠিকভাবে নিয়ে আসবেন, আশা করি আমি গাইড করার চেষ্টা করব। তার আগে কিছু আলোচনা করে নিই। প্রথমত, এখন এডুকেশনের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা প্রায় শেষ। এবার মাধ্যমিকের টেস্ট চলছে, এরপর মাধ্যমিক আসবে, উচ্চ মাধ্যমিক আসবে। ইংলিশের সব পরীক্ষাগুলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট। তারপর জয়েন্ট এন্ট্রান্স আসবে, সব পরপর পরীক্ষাগুলো। এই সময় যে সাবজেক্ট সিলেকশানটা ঠিকঠাক আপনার সন্ধান করেছে তো? কারণ প্রত্যেক দিনই লাইভে দেখি, হয় সে মাস্টারি করে ফেলেছে, কি গ্র্যাজুয়েশন করে ফেলেছে, তারপর তো পেছন থেকে ফেরানোর জায়গা নেই। বুঝতে পারছি এই ছকটা হয়তো এই ধরনের ছক, তার এই ধরনের সাবজেক্ট সিলেকশান থাকলে তার কেরিয়ারটা এইদিকে হতো। সেই কথাগুলো কিন্তু আজকের গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কেন? তার বয়সটাই বেরিয়ে গেছে। ঠিক সময় থাকতে করুন, সবসময় চেষ্টা করবেন শিক্ষার্থীর জন্য ক্লাস 8, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের আগে, এরকম সিচুয়েশন যেখান থেকে রাস্তাগুলো ঘোরানো যাচ্ছে। কারণ বহু ইংলিশ মিডিয়ামে 9 থেকে 8 সায়েন্স কমার্স ভাগ হয়ে গেছে, সব স্কুলে এখনও হয়নি। কিন্তু 8 থেকে মূল স্টাডির কিন্তু শুরুটা করতে হবে আপনাকে। কারণ হতে পারে একটা লোক ম্যাথে কাঁচা, সবাই তো সব সাবজেক্টে ভালো হয় না। আসুন দেখে নেওয়া যাক, একটু গ্রহগত আলোচনা করি যে কোন গ্রহটা কোন সাবজেক্ট দেখে। এর আগেও বলেছি, ইংলিশ দেখে হচ্ছে চাঁদ, বৃহস্পতি দেখে হচ্ছে বাংলায় অনার্স। এটা ফোনটা নিয়ে নিয়ে আগে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাহুল দাস। কোথা থেকে দাদা? দমদম থেকে রাহুল দাস। কার জন্য জানবেন? আমার জন্মতে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 1981। কত 10? আরেকবার বলুন। 14/10/1981। 14/10/1981, 81। সময় 2:45 AM। 2:45 AM। ডেটটা চেঞ্জ করেই বলছেন তো? হ্যাঁ, মঙ্গলবার আছে, বুধবার। হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। কোথায় হয়েছিলেন? হসপিটাল না বাড়ি না নার্সিংহোম? হসপিটালে। 14 অক্টোবর 1981, মানে মঙ্গলবার রাত, পরের দিন সকাল হলে বুধবার হতো। হ্যাঁ। রাশি তো জানেন, মেষ রাশি আপনার, নিশ্চয়ই জানেন আপনি। বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে, খুব ফিনান্সিয়াল প্রবলেম চলছে, মানে টাকা পয়সা ধরে রাখতে পারছি না, আসতে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আসছে বেরিয়ে যাচ্ছে, তার মানে সোর্স অফ ইনকামের সমস্যা না, হচ্ছে ধরে রাখতে পারছেন না আপনি। হ্যাঁ, মানে আমি উল্টো লোন হয়ে যাচ্ছে, আরো ঋণ হয়ে যাচ্ছেন। আসুন, আপনি জানেন তো নিশ্চয়ই মেষ রাশি। মেষ রাশির দেখুন, আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করি ডান হাত বা হাত, সোর্সটা, মূল ভিতটা। তা আমার ধরুন একটা হাত যদি মানুষের না থাকতো, একটা পা যদি না থাকতো, আমরা ডিসব্যালেন্স থাকতাম না। আছে মানুষ, ওরা কৃত্রিম উপায়ে তখন চলে। কিন্তু আপনার রাশির বোথ সাইড ফাঁকা, এটা প্রথম, এটাকে বলা হয়, একদিকে হচ্ছে দ্বাদশ থেকে ধর ব্যয়, আর ডান দিকে হচ্ছে ধনস্থান। আপনি নিজেই বলছেন, তাহলে এটাকে কেমদ্রুম যোগ বলা হয়, মানে বোথ সাইড ফাঁকা। এটা যেমন লগ্ন রাশি, রবি রাশি আর চন্দ্র রাশি, এই 3টে স্থানের মধ্যে দুটো দিক ফাঁকা থাকা কখনোই শুভ না। কারণ একদিক থেকে ব্যয় ধরা হয়, আর একটা দিক থেকে ধন সম্পত্তি, অ্যাসেট আমার হবে কিনা, নষ্ট হবে কিনা, দ্যাট ইজ দারিদ্র্য যোগ বলা হয়। এটা এই নিয়ে অনেক চ্যানেলে আমার আলোচনা করা আছে। এটা হচ্ছে শুধু মাইনাস পয়েন্ট। গ্রহগতের মধ্যে পজিটিভ গ্রহ হচ্ছে রবি খুবই ভালো রয়েছে, আপনার বৃহস্পতি ভালো রয়েছে, বুধ খুব ভালো রয়েছে, চাঁদ তো রাশি তো নিজেই রাশি ভালো, কিন্তু
আর শুক্রটা আছে গ্রহদের মধ্যে আমার তাহলে চন্দ্র শুক্রটা সবথেকে খারাপ, রবি মঙ্গল রয়েছে আপনার লগ্নে রয়েছে, সেটা মাঙ্গলিক, কিন্তু এখানে এফেক্টেড না, এফেক্টেড মানে খারাপ, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু সেই অর্থে নেই। এবার আপনি ঋণ হয়েছে, এই জায়গা থেকে ওভারকাম করুন, শুধু টাইমটা এবার দেখে নিন, ঋণ তো আর একদিনে হয়নি, রোজগার যেন একদিনে করেননি, ঋণটাও কিন্তু মানুষ একদিনে হয়নি। এখান থেকে আদৌ ওভারকাম করতে পারবেন কি না, বা তার কোনো আইডিয়াল টাইম, কারণ সোর্স অফ ইনকাম এ নিয়েও বাড়াতে হবে, তবেই তো ঋণটা পরিশোধ করবেন দাদা, তাই না? এটা তো লজিক, যে রোজগার যদি আমি সেই ফ্লো না করতে পারি তাহলে আমার ঋণটা পরিশোধ করতে পারবো না। ওটা দারিদ্র যোগের কারণে ঋণ হয়েছে, ওইটাকে আগেই কাটিয়ে নেবেন ভবিষ্যতে, এটা গেল। তারপরে আপনার গ্রহ তো খুব বেশি খারাপ কিছু নেই, দশা 17, 13 to 23 চলে গেছে চাঁদের দশা, ভালো দশাটা চলে গেল। এবার আসছে মঙ্গলের দশা, মঙ্গলের দশা পড়বে 23 থেকে 30, এর মধ্যে মঙ্গল 23 to 24 যাবে না, 24 to 26, তাহলে কাছাকাছির মধ্যে 3/6/2026 থেকেই আপনার কিন্তু কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম। মঙ্গলের দশা 23 থেকে 30 সাল পর্যন্ত থাকবে, তার মধ্যে অ্যাচিভমেন্টের টাইম জুন মাসের 3 তারিখ 2026 সাল থেকে 2028 সালের ছোট ছোট তো অন্তর্দশাগুলো 10ই অক্টোবর, কাছাকাছির মধ্যে এইটা আপনার আইডিয়াল টাইম। কিন্তু এর মধ্যে আপনি লাভ করে ঋণ পরিশোধ করে দিতে হবে, এটা হবে না, বোঝানোর জন্য বলছি। কারণ এইটুকুর ছোটো ছোটো স্প্যানে এর মধ্যে অনেক অন্তর্দশা চলে যাবে, কিন্তু আপনাকে মাত্র দারিদ্র্যটা যা হয়েছে হয়েছে, আর যেন ঋণ না হয়। এবার সোর্স অফ ইনকামটা বজায় থাকুক, এটার দিকে গুরুত্ব দেওয়া। দশাটা সবে চেঞ্জ হয়েছে, প্রথমে এই 26 সাল অবধি আর যেন ঋণ না হয় বা আর যেন ব্যয় না হয়, এটার দিকে খেয়াল রাখে। ধরুন 10 টাকা ঋণ আছে, ওই 10 টাকাটা কালকে যদি 15 টাকা হয়, ওই লসটা আর কিন্তু আর কভার করতে পারবো না মঙ্গলের দশাতে। কারণ 30 সাল ছোটো স্প্যান, তার মধ্যে অন্তর্দশায় খারাপ আসবে, যেমন রাহু আসবে, রাহুতে সব থেকে ক্ষতি হবে আপনার 24 to 26। ওটা যেহেতু অন্তর্দশাটা অনেক বড় স্প্যান, এই সময়টা খেয়াল রাখুন। আর বাড়িতে চেষ্টা করুন মঙ্গল মানে অনন্ত গাছে জল দিন, এটা ফার্স্ট কাজ করুন। এটা টবে কিনে নিয়ে আসবেন, 50 টাকা হয়তো আপনার গাছটার দাম নেবে, এটা ফার্স্ট। আপনার যেটা জন্মবার, সেই জন্মবার, কারণ মঙ্গলবার বুধবার, সারাদিনটা ম্যাক্সিমামটা মঙ্গলবার পেয়েছে, পরের দিন হলে বুধবার, ওই মঙ্গলবারটাই ফোড়ন দেওয়া খাদ্যকার খাবেন না। ফোড়ন মানে ডালে ফোড়ন, ঝোলে ফোড়ন, এগুলো তো ফোড়ন দিই, ডাল ঝোলটা খাবেন না। এটা আপাতত করুন এই মুহূর্তে, তারপর যখন আসবেন তখন দারিদ্র্য যোগ কাটিয়ে নেবেন, আশা করি আপনার ভালো হবে। ভালো থাকুন দাদাভাই। যে জায়গায় ছিলাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্টাডিটা দুটো রূপে, একটা প্রাথমিক শিক্ষা, একটা হায়ার স্টাডি, উচ্চশিক্ষা। ওখানে ছিলাম যে কোন কোন গ্রহ কোন কোন সাবজেক্ট দেখে। তাহলে বৃহস্পতির জন্য যদি বৃহস্পতি চাঁদ আর্টসের ভিত হয়, তাহলে যদি অনার্স পড়ি, ইংলিশে অনার্স চাঁদ, আর বৃহস্পতি দেখে আর্টসের আমার বাংলায় অনার্স, জিওগ্রাফিতে অনার্স শুক্র, মানে আর্টস থেকে যাচ্ছি। কারণ জিওগ্রাফিতে অনার্স তো সায়েন্স থেকে পড়বেন, অনেকে পড়ে, লাইফটা হেল্ড আপ হয়ে যাবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন দাদা? হ্যাঁ নমস্কার দাদা, আপনার জন্যই তো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 19শে মার্চ, হ্যাঁ 1973। হ্যাঁ সময় 4:40 AM। হ্যাঁ হ্যাঁ, সকাল 4:40। জন্মস্থান দুর্গাপুরেই? দুর্গাপুরে কোথায় হয়েছেন? হসপিটাল, নার্সিংহোম না বাড়ি? যেটা ডিএসপি বলে যেটা। 19শে মার্চ, তার মানে সকাল হলে সোমবার হতো আপনার, মন্ডে। হ্যাঁ, কন্যা রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সেটা বলে দিচ্ছি। আসুন দেখে না, বিবাহ কারক গ্রহ না, বুঝতে পেরেছি। ন্যাচারালি অনেকটা সময়তে চলে গেছে জীবন থেকে, ঠিক কথাই। প্রথমত বলিনি বিবাহ কারক, যেহেতু বিয়ে নিয়ে আলোচনা, কেন অ্যাসেট নিয়ে বা অর্থ নিয়ে আলোচনা নয়। প্রথমত বলি টোটালটার মধ্যে বলি কোন কোন গ্রহ খারাপ রয়েছে। আপনার কেতু নিচস্থ, রাহু নিচস্থ, আপনি যেহেতু ছক সম্পর্কে আইডিয়া আছে বুঝতে পারবেন। কেতু কোথায় নিচস্থ? 1, 2, 3, 4, 5, পঞ্চমে রয়েছে বুধের ক্ষেত্রে। রাহু কোথায় রয়েছে? রাহু রয়েছে একাদশে। দ্বাদশে মঙ্গল,
তুঙ্গস্থ মাঙ্গলিক, আবার নিচস্থ বৃহস্পতি। আজকেও একটা অন্য চ্যানেল আলোচনা করছিলাম যে কি কি দেখে বিয়ে দেওয়া হয়। বিয়ের দুটো অ্যাডজাস্টমেন্ট, শুক্রচন্দ্র মঙ্গল বৃহস্পতি, এই 4টে গ্রহের সমন্বয়, তারপর বিবাহিত জীবন। আগে বিয়ে করা, তারপর বিবাহিত জীবন। এটা যদি বিয়েও এতদিন হতো আপনার ডিভোর্স হয়ে যেত, কারণ এটা কিন্তু আবার ডিভোর্স হওয়ার ছক যখন আপনাকে একদিনের জন্য হলো, এগুলো এমন এমন এফেক্ট না, অনেকে স্বীকার করে না। আমরা তো সিঁদুর দেওয়াটাকে বিয়ে বলি, মানে বোঝানোর জন্য ওই অর্থে বলছি, কারণ 41 বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত তো লোকে স্বীকার করে না। কিন্তু এগুলো এক কথায় বলা হয়, টিভি চ্যানেলে সব বলা যায় না, তো বলার জন্য বলছি। আপনি যেহেতু বয়সটা ঠিকঠাকই আছে, আপনার পৃথিবীতে কারোর না কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হবে, সেটা স্বীকৃত পেতেও পারে, নাও পারে, কারণ বিবাহ বিচ্ছেদ আছে মানে বিবাহ হবে। এবার বিবাহ বলতে আমরা যেটা বুঝি, কেউ 1 কোটি টাকা খরচ করে করছে, কেউ 1 লাখ টাকা খরচ করতে হচ্ছে, সিঁদুর দিয়ে সিস্টেমে হয়, সেটাকে বিবাহ বলি আমরা। কিন্তু এটা কিন্তু একদিনের জন্য প্রভাব আপনাকে প্রভাবিত করবে জীবনে। মানে স্বীকৃত বিবাহ এক জিনিস, আর স্বীকৃত না অথচ একদিনের জন্য কারোর সঙ্গে ঘর করেছি, একদিনের জন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছি, এটা আপনার হবেই। তাহলে যদি হয়, তাহলে সিস্টেমে মাঙ্গলিক কাটি বৃহস্পতির প্রতিকার করলে এতদিনে আপনি ভালো লাইফ পেয়ে যেতেন। তারপরে আমার বিয়ে হওয়া আর বিবাহিত জীবন দুটোই আমি পেতাম। আর এখানে হবে হ্যাপাজার্ট হবে, কারোর না কারোর সঙ্গে মেলামেশা করবেন, কিছু না কোনো সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেই ঘরটা মানে তাকে নিয়ে ঘর বাঁধা জীবনে আপনার হবে না। এটা আপনাকে বলছিলেন আর 5টা লোককে বোঝানোর জন্য। সব আলোচনা তো অতটা চ্যানেলে করা যায় না, কিন্তু এটা আর এতদিন যখন গুটিয়ে নিয়েছেন, আর চুপচাপ থাকুন। আর বিয়ে করলেন ধরুন, এরপর ধরুন আরও দেখেছি কাছাকাছি আইডিয়াল টাইম দেখে নিচ্ছি আমি, আপনার পাত্রীর বয়স ন্যাচারালি কাছাকাছি হবে। এবার আজকে যদি 35 বছর, 36 বছর, 38 বছরের পাত্রী বসে থাকে, কতগুলো গ্রাউন্ড থাকে। আমরা কি প্রথম ভাবি, মেয়েটার কেন বিয়ে হয়নি? তাহলে মেয়েটার হয়তো প্রেম টেম নিয়ে অন্য সমস্যা ছিল। সেকেন্ড থিং, হয়তো ওর ফিজিক্যালি কোনো সমস্যা আছে। থার্ড হচ্ছে অন্য কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, কারণ একটা মেয়ে পড়ে থাকবে কেন অত বছর বয়স? তো এইগুলো প্রশ্ন কিন্তু আপনাকে করবে। আবার আপনি কেন পড়ে আছেন সেটাও লোকের কাছে প্রশ্নচিহ্ন মুখে। তাই সময় থাকতে ইউটিলাইজ করলে এই গ্রহ তো রাতারাতি ভালো হবে না। যে গ্রহ দুটো খারাপ সেই গ্রহ দুটো প্রতিকার করুন, যাতে আপনার জীবনটা, বাদবাকি জীবনটা আপনার ভালো হয়। ভালো থাকুন। আবার যদি মনে করেন দুর্গাপুরের লোক, এই দুর্গাপুরে তো মাসেই যাই, গত মাসে ছিলাম 3 তারিখে, এই সামনে জানুয়ারি মাসের 6 তারিখ, যারা দুর্গাপুর আসা, ওই রানীগঞ্জ ওই আশেপাশের লোক দুর্গাপুর পাবেন। ঠিক দুর্গাপুরের আগের দিন, ওটা 7 তারিখ, আর 6 তারিখ পাবেন আমাকে আসানসোল আর বর্ধমান। যারা ওই দিককার মানুষ, তাহলে প্রথম দিন ফার্স্ট হাফ বর্ধমান, সেকেন্ড হাফ আসানসোল, 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 7ই জানুয়ারি দুর্গাপুর, 14ই জানুয়ারি রানাঘাট। আর কলকাতার মানুষ তো কলকাতা জানি কোথায় বসি, সেটা আমি পরে বলে দেবো, আলোচনাটাই চলে যায়। যে জায়গায় ছিলাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট সিলেকশনে একটা লোকের সব গ্রহ ভালো হয় না। যে গ্রহটা হবে, ধরুন এইটাই যদি জাতক হতো, এটা যে ধরেন আমার এই দাদাটার সঙ্গে 12 বছর বা 12 দিচ্ছে বা 8-এ পরে দেখা হতো, তখন তো আমরা এডুকেশন গাইডই করতাম। তাহলে সব যে গ্রহ ভালো তার সাবজেক্ট খুঁজতাম। একটু আগে বলছেন না, বৃহস্পতি আর্টস বেস এডুকেশন দেখে, আর্টসের বাংলা অনার্স দেখে। যদি এই দাদাভাই বাংলায় অনার্স পড়তো, বোঝানোর জন্য, আমি তো বলতামই না, বাংলা অনার্স পড়তো, জীবনে কিছু করতে পারতো না। কিন্তু অন্য যে গ্রহগুলো ভালো আছে সেই গ্রহ এডুকেশন করলে কেরিয়ার হবে। তো এরমই তো কারো না কারো হরস্কোপ আসবে। তাহলে যে গ্রহ ভালো সেই গ্রহের এডুকেশন দাও, নবমপতিকে সেই অনুসারে সেই সেক্টরে সার্ভিস পাবে। আসুন বাংলার আর্টসের মধ্যে গেলাম, এরকম অনেক কিছু বলার আছে আর্টসের মধ্যে। পলিটিক্যাল সায়েন্সে অনার্স, শনি দেখে, কারণ আমাকে তো ইঞ্জিনিয়ার অনেক কিছু বলতে হবে, কোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি হ্যাঁ, বারাসাত থেকে বলছি। নমস্কার দিদি। দিদিভাই কার জন্য? আমার ভাইয়ের জন্য একটু জানতে। ভাইয়ের নামটা বলুন। সৌরভ দাস। সৌরভ দাস। ডেট অফ বার্থ? 28শে ফেব্রুয়ারি 1997 সাল। 28/2/1975 না 97? 97। সময়? সকাল 10:30টা। 10:30। জন্মস্থান? কলকাতা। কোথায় হয়েছে? কলকাতা হসপিটাল না নার্সিংহোম? হ্যাঁ, ইএসআই হসপিটালে। না, আমি যে হসপিটালের নাম বলা দরকার নেই, কিন্তু হসপিটাল বললেই হবে। তা 28শে ফেব্রুয়ারি 1997, সকাল 10টা 10:30, শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার ছিল। ওই আপনার ভাইয়ের হচ্ছে তুলা হচ্ছে রাশি, মেষ হচ্ছে লগ্ন। বলুন ভাইয়ের প্রশ্ন বলুন। ভাইয়ের প্রশ্ন বলতে স্যার একটা কর্ম নিয়ে প্রশ্ন, মানে একটা কর্ম করে সেটার থেকে বেটার কর্ম হবে কিনা, এবং
সমস্যায় জড়িয়ে পড়ছে সেটা থেকে বেরোতে পারবে। ঠিক। প্রথমত সমস্যায় পড়ছে কেন আগে দেখে নিন। লগ্নপতি ষষ্ঠে রয়েছে, রাহুযুক্ত ষষ্ঠে মঙ্গল, এটা খুব এফেক্টেড, মানে খারাপ মঙ্গল। তো এটাকে মাঙ্গলিক, আপনারও ভাইয়েরও বৃহস্পতি নিচস্থ রয়েছে। এই দুটো করে ভবিষ্যতে বিয়ে এখন ছোট আছে ঠিক আছে, বিয়ে থাওয়া দিলে আপনি যেহেতু দিদি গার্জেন ফোন করলেন, দিদি মানে মায়ের মতনই বলা হয় গার্জেন, আপনি কিন্তু ছক বিচার করে তারপর বিয়ে দেবেন ভবিষ্যতে, কেন আজ হোক আর কালো তো দেবেনই। এই দাদা এর বৃহস্পতি কিন্তু নিচস্থ আর মঙ্গল ষষ্ঠে। একটা মেয়ের সাথে যখন বিয়ে দেবেন, আমরাও যেন স্বপ্ন দেখি একটা মেয়েকে নিয়ে ঘর, মেয়েটাও কিন্তু স্বপ্ন দেখে আসবে। তার হয়তো অ্যাওয়ারনেস নেই, ডেট অফ বার্থ দেখেনি, অনেক মা সাধারণ বোঝে না, বিয়ে করে ফেলেছে। কিন্তু আপনার মেয়ে মানে ভাইয়ের করা উচিত না, যতক্ষণ না পর্যন্ত ওগুলো কাটিয়ে ভবিষ্যতে ছক বিচার করে সেই মেয়েটার বৃহস্পতি তুঙ্গস্থ দেখে তারপর বিয়ে করাটা উচিত। এটা আপনাকে কেন বললাম, ফোনটা আপনি করেছেন এক, সেই কারণে আপনাকে বললাম। এবার টাইমটা দেখে নিই কোন টাইমটা ভালো রয়েছে, যে একটা কাজের সঙ্গে আছে, এখানে কর্মের ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে, কবে হবে দেখে নিচ্ছি আমি। চন্দ্র রাশিটা তো ঠিকই আছে, সপ্তমে রয়েছে। তবে চাকরি, এখন বয়স অল্প, এখনও কয়েক বছর চাকরি করতে পারেন। চাকরি করতে করতে পরে না অন্য কোনো ব্যবসা বাণিজ্য, অন্য কোনো ইনভেস্ট করতে হবে। শনির দশা চলছে আপনার ভাইয়ের, 13 সাল থেকে শুরু হচ্ছে 32 সাল, শনি দ্বাদশে রয়েছে। ওই জন্যই শনি হচ্ছে লেট সাকসেস কারক গ্রহ, ওই জন্য সাকসেসটা আসছে না। 24, তাহলে এখন আমার 24শে জুলাই কভার করে গেছে, তার শনিচন্দ্র আসবে 26, মঙ্গল না আরও খারাপ, রাহু 27, বাবা বৃহস্পতি, শনি বৃহস্পতি কবে আসবে, 2030 সাল। অনেক দেরি আছে, ওর অ্যাচিভমেন্টের টাইম বহু দেরি আছে। এখন যে চাকরি বা যে সার্ভিস দিচ্ছে, কোনোভাবে আমাকে তাড়িয়ে না দিলে, কোনোভাবে ওই ভাই যেন না ছাড়ে, এটা বলবেন যেরকম একটা আঙ্কেল বলেছে, যে কোনোভাবে আমাকে ছাড়িয়ে না দিলে। হ্যাঁ, এবার কি, যতক্ষণ আমাকে না তাড়াবে আমি ততক্ষণ সরবো না, কারণ এই সময় চাকরি গেলে আর চাকরি নতুন করে পাবে না। কারণ 30 সাল অবধি খারাপ, খুব 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 খারাপ। কারণ শনি বৃহস্পতি জুলাই থেকে শুরু হয়েছে চন্দ্র, এরপর আসবে মঙ্গল আরও খারাপ, এরপর আসবে রাহু আরও খারাপ, শনি বৃহস্পতি থেকে কিছুটা রিলিফ। কিন্তু তখন তো দাদা 30 সাল মানে ন্যাচারালি এইদিকে 6 বছর বয়স বাড়বে আমার, আর ছেড়ে থাকলে আর নতুন করে কিছু করতে পারবে না। আর বুধের দশা ওই 17 বছর দাদার লাইফের অ্যাচিভ, যেটা বলতে চাইছিলাম একটু আগে, চাকরি করুক, যা করুক আস্তে আস্তে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে চিন্তাভাবনা করুক, করে যখন তারও আইডিয়াল টাইম আসবে 32 সাল থেকে, তাহলে 32 সাল মানে 1 বছর আগে শুরু করতে হবে। আগস্ট মাসের 9 তারিখ, তার মানে 31 সালের আগস্ট মাসের 9 তারিখ থেকে এবার অর্থ ইনভেস্ট করে ব্যবসা করতে বলবেন। দেখবেন ওর লাইফস্টাইল বদলে গেছে। প্রতিষ্ঠা কাকে বলে, কত টাকাও মায়না পায়, অনেক বেশি। আর যেহেতু 17 বছর বুধ ব্যবসা দেখে, আর বুধটার তুলনামূলক সবথেকে বেশি স্টেডি বা বলবান গ্রহ, সেই কারণে দেরিতে হলেও সাকসেস আসবে, কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠা পাবে। আর এই বছর যা সার্ভিস, যেটুকু স্যালারি পেলো টাকাটা জমাতে বলুন। টাকা ইনভেস্ট করতে গেলে তো টাকা জমাতে হবে, সেটা ভাইকে আপনি দিদি হিসাবে তাকে এভাবে বলুন। আর যখন বিয়ে দেবেন, আর এইসব দশাতে তো বিয়ে দেওয়াই যাবে না, যখন দেবেন তখন ছক বিচার করে দেবেন। দিদিভাই ভালো থাকুন। যেখানে ছিলাম, এবার সায়েন্স এডুকেশনে যাই। আর্টসের অনেকগুলো সাবজেক্ট বলা হয়ে গেছে, সায়েন্সের থেকে যাই। ধরুন সায়েন্সের এবার একটা জেনারেল এডুকেশনে যেতে পারি, একটা প্রফেশনাল কোর্সে যেতে পারি। প্রফেশনাল কোর্স থাকে উচ্চ মাধ্যমিক থেকে, কিন্তু আমরা মাধ্যমিকের থেকে ডিসাইড করে নিই এইটা প্রফেশনাল কোর্সে দেবো কেন, দিলে আবার কী লাভ, এটা দিয়ে কী কেরিয়ার হবে। বাট সায়েন্সের মূল দুটো ভিত, একটা হচ্ছে শুক্র বেস আর একটা রবি বেস, এই দুটোর সমন্বয়ে সায়েন্স হয়। এবার সায়েন্সের মধ্যে একটা হচ্ছে মেডিকেল সেকশন, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড, দ্যাট ইজ রবি মানে সান, আর হচ্ছে শুক্র মানে ভেনাস, সেটা দেখে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেস। এবার ইঞ্জিনিয়ারিং বেস, ইঞ্জিনিয়ারিং আমার প্রচুর ভাগ। আমি ইলেকট্রিক্যাল পড়বো, না সিভিল পড়বো, না ইনফরমেশন টেকনোলজি পড়বো, না কম্পিউটার সায়েন্স পড়বো, নাকি কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বো, হাজার একটা দিক আছে, নাকি স্পেস ম্যানেজমেন্ট পড়বো, প্রচুর দিক রয়েছে। তাহলে প্রত্যেকটায় কোনোটা শনি মঙ্গল, বলি না আপনি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, শনি মঙ্গল এডুকেশন। বহু মানুষের আছে, বহু মানুষ কোনো সময় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে বলি মানে আমার ধ্যান ধারণা আছে এবং গ্রহ স্থাপন বলে করতে যায় না। আপনার আইডিয়া নেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কত মায়না হয়, করেনি না। যে আপনার পাড়ায় যে কোনো সিনিয়র ব্যক্তিত্ব থাকে তাকে জিজ্ঞেস করবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই, আচ্ছা ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে পবিত্র গুহ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7 মার্চ 2003, 7 মার্চ 2003। 7 মার্চ 2003।
3 সময় সময় হচ্ছে দুপুর 3:47 3:47 দুপুরবেলা PM। PM জন্মস্থান জন্মস্থান হচ্ছে উত্তরপাড়া, হুগলি। হুগলি উত্তরপাড়া। কোথায় হয়েছে, হসপিটাল না নার্সিংহোম হয়েছে? হসপিটাল নার্সিংহোম কোথায় হয়েছে? ও এটা হয়েছে না, নার্সিংহোম। জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। ওর তো মেষ রাশি, কর্কট লগ্ন। বলুন প্রশ্ন, ওর তো আর কী হবে, এডুকেশন বা কেরিয়ার নিয়ে হবে। কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। কী পড়ছে, কী সাবজেক্ট নিয়ে পড়ছে, কবে কী পাস আউট হয়েছে? 23 তো 21 বছর, মানে সেই অর্থে যে 3 পাইনি, এখন ক্যাম্পাসগুলো অ্যাপ্লাই করছে ক্লাস সাবজেক্টটা কী নিয়েছে এটাকে বলুন, কী সাবজেক্ট? এমসিও মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। দ্বিতীয় কমপ্লিট করেছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। একটু আস্তে। প্রথম BCA পড়েছে উচ্চ মাধ্যমিক পর থেকে, তাই তো বলছেন? BCA পড়েছে, এই BCAটাই এবার কমপ্লিট হবে। বিসিএ কমপ্লিট হয়ে গেছে, এখন এমসিও পড়ছে। MCA পড়ছে, পড়ছে। ও মাস্টার ডিগ্রিটা করছে MCA। তো MCA হতে ফার্স্ট সেম টেম হবে হয়তো, হ্যাঁ, ডিসেম্বরেই ফার্স্ট সেম হয় সাধারণত, পরের বছর ফার্স্ট ইয়ার কমপ্লিট হবে। আসুন দেখ, এটা কেউ গাইড করেছিল না ও নিজেই সিদ্ধান্ত নিয়েছিল? ঠিক। আসুন দেখে নেওয়া যাক যে এই টেকনিক্যাল কোর্সগুলো কোন গ্রহ দেখে। ওর লগ্নে বৃহস্পতি তুঙ্গস্থ। দেখুন, যেটা ভালো হয় না দাদাভাই, আমরা না খারাপ গ্রহগুলোর সাবজেক্টে চুজ করি, অথচ আমি কত লোককে টেকনিক্যাল কোর্স করতে বলি। এই এতক্ষণ আলোচনা করছিলাম, একটু এইটা আগে বৃহস্পতি নিচস্থ পেলাম, তার আগে তুঙ্গস্থ বৃহস্পতি আর্টস বেস এডুকেশন দেখে, বৃহস্পতি বাংলায় অনার্স দেখে। বলছি এটা নিয়ে যদি বিএড করতে হয়, চাকরি যতই অসুবিধা থাকে ওর চাকরিটা হতো। ও চলে গেছে সপ্তমপতিকে শুক্র 1 2 3 4 সপ্তম অষ্টম নবম দশম একাদশপতি শুক্র রয়েছে, সেই শুক্রের এডুকেশন করেছে, টেকনিক্যাল কোর্স করেছে, ঠিকঠাকই করেছে, কিন্তু বক্তব্য হচ্ছে ওই যদি বৃহস্পতি এখানে কোনোভাবেই হেল্প করবে না। কেন হেল্প করবে না? লগ্নে রয়েছে, লগ্নের শরীর হয়তো সুস্থ থাকবে, ধনস্থানে থাকলে ওই এডুকেশন থেকে তার আর্থিক ইমপ্রুভমেন্ট হতো। বা এটা যদি একাদশে থাকতো, একাদশে শনি রাহু যুক্ত আছে, তার মধ্যে চাকরি করলেও সেই ধরনের সোর্স অফ ইনকাম আর 5টা লোকের মতন হবে না। কেন? ওর একাদশ স্থানটা এফেক্টেড রয়েছে। কারণ আমরাও আছে না, তখন একই ফিল্ডে একই কাজ করছি, একজনের সোর্স অফ ইনকামটা অনেক আর একজনের সোর্স অফ ইনকামটা কম, তাও জমাচ্ছে। তা আপনার সোর্স অফ ইনকাম অনেক, কিন্তু সে টাকা রাখতে পারছে না। সব স্থানগুলো সব আলাদা হয়। তা যাই হোক, এখান থেকে চাকরি পাওয়ার টাইমটা শুধু আমি বলে দিই যে ইয়ারটা কী, কিন্তু পরবর্তীকালে কিন্তু ওকে ভালো জ্যোতিষকে দেখাবেন। কারণ অল্প বয়সী ছেলে তো, আর এমনি মেষ, কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, টাকার যেন কোনো ফেস ভ্যালু না কষে, এখন অভিজ্ঞতাটা কীভাবে অর্জন করতে পারবে। কেন আজকালকার ছেলে তো হঠাৎ একটা বড় টাকা মায়না পেয়ে স্বপ্ন অনেক কিছু থাকে, স্বপ্ন দেখবে, কিন্তু স্বপ্ন অনুসারে ফল সবার আগে হয় না। 24 থেকে রবির দশা চালু হয়েছে, তাহলে রবি চন্দ্র 25, এরপর রবি মঙ্গল 25 জুলাই, এরপর আসবে রাহু 25 নভেম্বর, এরপর আসবে বৃহস্পতি 26 বুধ আসবে 28। তার মানে কাছাকাছির মধ্যে চাকরি পাওয়ার আইডিয়াল টাইম 2026 সালের 16 অক্টোবর থেকে 2028 সালের 7 অর্থাৎ 16 জুলাই, এই টাইম স্প্যানটা ওর জন্য ভালো। কিন্তু ও যা টাকাই মাইনা পাক, এটাকে বোঝাবেন যে প্রথম বাবা কিছুদিন তুই খেটে 2000 পেলি কি 5000 পেলি বক্তব্য না, কতটা তুই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারিস, এটা আমি জ্যোতিষ হিসেবে আমার কাজ না, কিন্তু যেভাবে ক্যাম্পাসিংগুলো হয় বোঝাচ্ছি। পরবর্তীকালে যখন আপনাকে কোনো ইন্টারভিউতে ডাকবে, আপনি কত টাকা মাইনা পেয়েছিলেন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করে আপনি ইয়ার লস নেই তো, সার্ভিস যে 2 বছর পর আপনি আমার কোম্পানি 2 বছর কী করছিলেন, ও বলে চাকরি করছিল, ওয়েল অ্যান্ড গুড। আর যে রানিং পাস আউট হয়েছে তাকে আগে নেবে, আদারওয়াইজ যদি ও বেকার থাকে 2 বছর ইয়ার লস থাকবে, তখন তাকে আর নেবে না। ওই জন্য কম টাকা পাক বেশি পাক, এই টাইমটা স্ট্রাগল করুক, যখন ওর লাইফের অ্যাচিভমেন্টের টাইম আসবে তখন বেটার চাকরি খুঁজবে। আর জন্মস্থানের বাইরে ওর কিন্তু দেখা যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হয়তো কিছু করার প্রবণতা থাকবে, কারণ রবির দশায় রবি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জন্ম, ওকে জন্মস্থানের বাইরে চাকরি অ্যাপ্লাই করতে বলবেন, তাহলেই আফটার কেরিয়ারের প্রোগ্রেস করবে। ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন, নমস্কার। ঠিকানাও বলতে পারলো না, সিগন্যাল দেখিয়ে দিয়েছে ক্যামেরাম্যান। ভালো থাকুন, আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার।